অনেক অনেক দিন আগে উপত্যকার মাঝে ছিল এক রূপকথার নগরী, রত্নপুর। সেখানে থাকতেন জ্ঞানী ও সুন্দরী রানী মায়াবতী। কিন্তু ভাগ্য একদিন তার সামনে এনে দাঁড় করালো দুই শক্তিশালী রাজাকে। আর এভাবেই শুরু হলো ভালোবাসা, রাজনীতি ও বিস্ময়কর সিদ্ধান্তের গল্প। মায়াবতী ছিলেন সবার প্রিয়। তিনি যুদ্ধ নয়, শান্তি চান। কিন্তু চারিদিকে ছড়িয়েছিল ক্ষমতার লড়াই। জনগণের সুখী হলো আমার রাজ্যের শক্তি। দূর রাজ্যের শাসক রাজা সিংহদেব বর্মা। তিনি অদম্য শক্তি ও সাহসের প্রতীক। রত্নপুর পাশে থাকলে কেউ আমাকে থামাতে পারবে না। ফুলে ভরা পরিপূর্ণ এই রাজ্যের রাজা ছিলেন রাজা সূর্যবর্মা। তিনি জ্ঞান ও আলোতে বিশ্বাসী ছিলেন। তিনি যে রাজ্যে ভালোবাসা নেই, সেই রাজ কখনোই মহৎ হতে পারে না। আমি শান্তির জন্য এসেছি, তবে প্রিয়জনে যুদ্ধ। এ কি দুই রাশি এখানে? আমি শান্তির জন্য এসেছি, তবে প্রিয়জনে যুদ্ধ করব। যে রাজ্যে ভালোবাসা নেই, সেই রাজ্যে কখনোই মহৎ হতে। দুই রাজাই রত্নপুর যান, কিন্তু দুজনের প্রকৃত উদ্দেশ্য একই, মায়াবতীকে পাওয়া। যুদ্ধ শুরু হওয়ার পর দুই রাজার মধ্যে কেউ পিছু হটলেন না। রাজা সিংহবর্মা বলছেন, যুদ্ধ ছাড়া আমার লক্ষ্য পূরণ অসম্ভব। আর অপর রাজা বললেন, রক্ষা করাই হলো যুদ্ধের মূলনীতি। হে জাদুর আয়না, সতী দেখাও, কোন রাজা সত্যে আমার রাজকে রক্ষা কর। যে রাজা ক্ষমতার জন্য নয়, ভালোবাসার জন্য আছে, সেই হলো সত্যি। তাহলে যুদ্ধা নয়, সত্যই প্রকাশ। পরীক্ষার রাত। রানী দুই রাজাকে অন্ধকার কক্ষের মধ্যে ডাকলেন। রানী রাজাদের বললেন, তোমরা দুজনেই রাজ্য চাইছ, কিন্তু আজ তোমরা পরীক্ষা দেবে। কে নাগরিকদের জন্য নিজের অহংকে ত্যাগ করতে পারবে? রাজা সিংহবর্মা অবাক হয়ে বললেন, আমি তো রাজা, আমার আবার পরীক্ষা? দ্বিতীয় রাজা বললেন, যার উদ্দেশ্য সঠিক তার আবার পরীক্ষার ভয় কিসের? আমি ভুল ছিলাম। যুদ্ধা নয়, ঐক্য চাই। আমি ঐক্য চাই। আমি বেছে নিয়েছি সূর্য বর্মাকে, কারণ তিনি ভালোবাসাকে ক্ষমতার উপরে। অপরদিকে সূর্যবর্মা বললেন, আমি এই রাজ্যকে রক্ষা করব। তিনজনে মিলে সুখে রাজ্যের উন্নতি করতে লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।